45 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি অনলাইন ক্লাসরুমে ত্রিকোণমিতি। আসলে ত্রিকোণমিতি মানে কি তিন কোণের সমাহার। ত্রিকোণমিতি মানে কি তিন কোণের সমাহার। যেমন একটু মনোযোগী দিয়ে আমরা একটা ত্রিভুজের সাধারণত তিনটা বাহু আছে। যেমন একটা ত্রিভুজের একটা ত্রিভুজ হইতে পারে, একটা ত্রিভুজ হইতে পারে, একটা ত্রিভুজ হইতে পারে, একটা ত্রিভুজ হতে পারে। এখন প্রত্যেকটা ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটি কোণ আছে। এখন ত্রিভুজ মোট কয় প্রকার? আমাদের যে ত্রিভুজ ছিল কোণবেদ ত্রিভুজ তিন প্রকার, বাহুবেদ ত্রিভুজ তিন প্রকার। এই কোণবেদ ত্রিভুজ তিন প্রকার, বাহু ত্রিভুজ, তার মধ্যে একটি ত্রিভুজের বাহুগুলোর সেপারেট নাম আছে, সেটা কি সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের শুধু বাহুগুলোর সেপারেট আলাদা আলাদা নাম আছে, অন্য কোনো ত্রিভুজের এই ধরনের বাহুগুলোর নাম নেই। তাহলে এখানে যদি হয় তাহলে এখানে কি লম্ব, এটা তাহলে এটা ভূমি, এটা লম্ব, এই পার্টটা কি লম্ব, তাহলে এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা কি ভূমি, এটা কি লম্ব সাধারণ নিয়মে। এখন লম্ব, ভূমি, অতিভুজ এই ব্যাপারগুলো নিয়ে এখন কার সাথে কার একটা সম্পর্ক তৈরি করে। এই বাহুর সাথে এটা সম্পর্ক না, এটার সাথে এটার সম্পর্ক না, এটার সাথে এটার সম্পর্ক। মোট ত্রিভুজের তিনটা কোণ, অর্থাৎ তিনটা কোণ নিয়ে তিন ধরনের মতবাদ আছে। যেমন এখানে বাহুগুলো, যেমন সাইন, একটু মনোযোগ দিয়ে আমরা সাইন, যদি এইখানে যদি একটা গ্রিক শব্দ যদি কোনটা যে তৈরি হতো, কোনটাকে যদি আমরা থেটা কোণ বা থিটা কোণ ধরে নিই, থেটা কোণ ধরে নিই, তাহলে সাইনটা কার কোন বাহুর সাথে অনুপাত করে? সাইন, কস আর টেন কার সাথে সম্পর্ক তৈরি করে? যেহেতু তিনটা বাহু সেই জন্য সাধারণত তিনটা কোণ আসবে। তাহলে সাইন মানে তো কি? তাহলে সাইন লম্ব আর অতিভুজ, এই যে লম্ব আর এই দুইটার সাথে সম্পর্ক সাইন লম্ব বাই অতিভুজ। কস, তাহলে কস হচ্ছে কি ভূমির সাথে লম্ব সম্পর্ক, তো ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর টেন মানে এটার সাথে এটা সম্পর্ক লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এইটাকে সহজ ভাষায় যখন তৈরি করা হয়েছে তখন এটাকে বলে 3 finger to 6 pack solution of the trigonometry in the mathematics। 3 finger to 6 pack একটু মনোযোগ দিয়ে আমরা যদি দেই, তাহলে এই দিকে যদি আমরা একটা সলিউশন যদি প্যাকটা যদি নেই, এরকম যদি প্যাকটা যদি বানিয়ে নেই, তাহলে এখানে এই যে এখানে আমরা যদি বলি যে সাইন কস টেন, মনে করি এটা যদি বললাম আমরা সাইন, এটা বললাম কস, আর এটাকে বললাম টেন, তাহলে এখানে দেখা যাচ্ছে সাইন, এইটার সাথে যদি আমরা এইটাকে ক্রস করি, এটার সাথে যদি এটাকে ক্রস করি, এটার সাথে যদি এটাকে ক্রস করি, তাহলে সাইনের বিপরীত এটা কী আসবে? সাইনের বিপরীতটা হবে কোসেক, কজের বিপরীত হবে সেক, আর টেনের বিপরীত হয়ে যাচ্ছে কট। ব্যাপার বোঝা আছে? তাহলে এটাকে বলা 3 ফিঙ্গার, এই যে এইটা একটা আর এদিকে একটা, তাহলে এখানে হচ্ছে দুইটা 3 finger to 6 pack, অর্থাৎ তিনটা ফিঙ্গারের 6টা সলিউশন। তাহলে 3 finger to কি 6 pack। আবারও বলতেছি সাইনের বিপরীত কি? সাইন থিটা 1 কোসেক থিটা, অর্থাৎ সাইনের বিপরীত কি কোসেক, কজের বিপরীত কি সেক, টেনের বিপরীত কি কট। তাহলে এই সূত্রগুলো থেকে এখানে মূলত কি অঙ্কগুলা তৈরি হয়েছে। আবার দেখাই, এটাকে বলা হয় কি 3 finger finger to 6 pack solution of the trigonometry, trigonometry in mathematics, in TACMATICS mathematics।
থ্রি ফিঙ্গার টু সিক্স প্যাক, অর্থাৎ একটা আরেকটার কি বিপরীত। তাহলে আমরা আগে ফার্স্টের সূত্রগুলো একটু রিয়া করে নিছি। সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা, সাইন থিটা সমান কি ওয়ান বাই কোসেক থিটা। যেমন এখানে সূত্রগুলো যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের মধ্যে সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা। তাহলে এখান থেকে যদি এখানে হয়, তাহলে এখান থেকে আসবে যদি কোসেক থিটা হয়, কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা। আবারও সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল ওয়ান, এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্রতে কস থিটা, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই কোস থিটা। আবার আসে টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। অনুরূপভাবে কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা। এরপরে আবার আসে আরেকটা টেন থিটা, এটা যদি ভাঙি তাহলে সাইন থিটা বাই কস থিটা হয়, সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে এটা মুছে দিলাম আমি এখান থেকে, টেন থিটাকে সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা, কট থিটা ইকুয়াল টু ওয়ান কস থিটা বাই সাইন থিটা দিই, কস থিটা বাই সাইন থিটা। এই ছয়টা সলিউশন, অর্থাৎ এখানে যে চারটারই আর দুইটা আছে, ছয়টা সলিউশন। এক দুই তিন, এই তিনটা থেকে এক দুই তিন বেরিয়েছে, তাহলে ছয়টা। এই মোট সিক্স, থ্রি ফিঙ্গার টু সিক্স সলিউশন, সিক্সটা সলিউশন। এটা কি বলা হয় সাধারণ সূত্র বা কমন সাধারণ সূত্র। এর মধ্যে আরও তিনটা সূত্র আছে যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল সূত্র, অর্থাৎ মৌলিক সূত্র, ত্রিকোণমিতির মৌলিক সূত্র। এক নম্বর সূত্র স্কোয়ার দিয়ে, এটা আমরা প্রমাণটা করবো পরবর্তী ক্লাসে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ওয়ান। দুই নম্বরের সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তিন নম্বর সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আর একটা সূত্র আছে, দুইটা সূত্র সমন্বয় করে হয়, এটাকে বলা হয় সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ সাইন থিটার কস থিটার মানটা ওয়ানের চেয়ে বড় হবে। সাইন থিটার কস থিটার মানটা কি হচ্ছে বড় হবে, ওয়ানের চেয়ে বড় হবে। ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, এগুলো হচ্ছে ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল মানে মৌলিক সূত্র, ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল বা মৌলিক সূত্র। এখন সূত্রের সাহায্যে আমরা দু একটা যদি অঙ্ক যদি করি তাহলে আমাদের মনে হবে যে খুব সহজ এবং ইজি, খুব সহজ এবং ইজি। আচ্ছা, আমরা এখন সূত্রের সাহায্যে দু একটা অঙ্ক নেই। যেমন আচ্ছা, এবার আমরা একটু দেখি বইয়ের একটা অঙ্ক দেখি। বইয়ের অঙ্কের সাধারণত 7 নম্বরের এক মনে হয়, 7-এর 1। এখানে দেওয়া দেখাও যে সাইন এ বাই কোসেকে প্লাস কোসেকে বাই কোজে বাই সেকে ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, এখানে যদি যেমন সাইন সমান যেন 1 বাই কোসেক, আবার কোস সমান 1 বাই সাইন, মানে এটা একটা বিপরীত। তাহলে আমাদেরকে এখান থেকে কনভার্ট করে নিতে হবে একটু, বাম পক্ষ দিয়ে আমরা এটা করে ফেলাইতে পারি, ডান পক্ষটা এখানে এই সাইন, তাহলে সাইন এ
ইন্টু এই যে এখানে বলতে 1 আছে, এটা উপর 1 আছে, তাহলে 1 বাই কত কোসেকে প্লাস কজে ইন্টু 1 বাই সেকে। সেকে আমি এভাবে লিখলাম যাতে বোঝা যায় পরবর্তীতে। তাহলে এখানে কত সাইনে, আর 1 বাই কোসেকে সমান কত সাইনে, প্লাস কজে ইন্টু কজে, তাহলে কত সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল কত 1। ব্যাপারটা বুঝা গেছে? যে প্রথম সূত্র, মৌলিক সূত্র, ফান্ডামেন্টালের মৌলিক সূত্রের প্রথম সূত্রটা করছি। মৌলিক সূত্রের প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা হতো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রি ইকুয়াল কত 1। ব্যাপারটা কি বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। খুব সহজ না? আচ্ছা, এর মধ্যে মানে অঙ্কগুলো খুব সহজ। এর মধ্যে আমরা যদি একটু যদি ক্রিটিক্যাল টাইপের যদি অঙ্কের দিকে তাকাই, এটা মুছে দিলাম আমরা, ক্রিটিক্যাল একটু অঙ্কের দিকে তাকাই। যেমন বইয়ের তো সব অঙ্ক আমাদের কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু তারপরও ছোটো ছোটো বন্ধুদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। আমরা যদি বইয়ের তো বড় অঙ্কের দিকে তাকাই, বড় অঙ্ক সময় লাগবে অবশ্য। 10 নম্বরে টেনে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। এই যে এখানে বন্ধুরা বইয়ের 10 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে মনে হয় না, কি বলতে পারি না, 10 নম্বর অঙ্কটা টেনের রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান সাইনে, সমান সমান কি সাইনে, সাইনে প্রমাণ করো। আসলে এটাতে কীভাবে করতে পারবো আমরা, আবার বাম পক্ষ টেনে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এখানে এই টেনে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কজ স্কোয়ারে, যে এখান থেকে আমরা এটার যদি পক্ষান্তর করি, এটা পক্ষান্তর করি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার, তাহলে এখানে আছে রুট ওভার কজ স্কোয়ারে, স্কোয়ার রুট কাটা যায়, টেনে ইন্টু কজে, টেন সমান সমান জানি সাইনে বাই কজে, সাইনে বাই কজে ইন্টু কজে, তাহলে কজে কজে কাটা গেলে থাকে কত সাইনে, কজে কজে কাটা গেলে সাইনে, তার মানে কত ডান পক্ষ, ডান পক্ষ। ওটা বোঝা গেছে? কত হয়েছে? বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান হয়েছে কি ডান পক্ষ, ডান পক্ষ।